বাদামের চাটনি এর আগেও আমি শেয়ার করেছিলাম, তবে প্রত্যেক সময় কিন্তু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট ঠিকঠাক থাকে না। হয়তো এটা অ্যাভেলেবেল আছে বা এটা নেই, তো টুকটাক এদিক ওদিক হয়েই থাকে। তো আজকেও একটা শর্টকাটে তোমাদেরকে বাদামের চাটনি দেখাবো। তো প্রথমেই একটা ছোট সাইজের কড়াই নিয়েছি আর তার মধ্যে কিছুটা তেল নিয়েছি, আর তার সাথে ফোড়নে দিয়েছি গোটা জিরে, সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, এই সমস্ত কিছু। আর এর সাথে কিন্তু কিছুটা ডালও ফোড়নে দেওয়া যায়, তবে আজকে আর দিলাম না। ওই যে প্রথমেই বললাম, সব সময় তো আর সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্ট ঠিকঠাক থাকে না। তারপর ফোড়নটা 2-4 সেকেন্ড ভাজার পরে তার সাথে দিয়েছিলাম কয়েক কোয়া গোটা রসুন, আর দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ, মানে প্রায় একটার মতো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, তবে একেবারে কিন্তু ব্রাউন করে ফ্রাই করব না, জাস্ট হাফ হাফ করে ফ্রাই করলেই যথেষ্ট। আর তারপর এখানে দিয়েছিলাম 1 চামচের মতো সাদা তিল। যে কোনো উপকরণ মিস করলেও এই সাদা তিলটা কিন্তু না মিস করাটাই ভালো, কারণ রোস্টেড তিল বা ভাজা তিল কিন্তু এরকম চাটনিতে দারুণ ফ্লেভার নিয়ে আসে। তারপর দিয়েছিলাম প্রায় 1 বাটির মতো রোস্টেড পিনাট, মানে আগে থেকেই শুকনো খোলায় এই বাদামটা আমি ভেজে নিয়েছি। তারপর দিয়েছিলাম কিছুটা নারকেল আর কয়েকটা কাঁচা লঙ্কা, মানে ঝালটা কিন্তু যে যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আর এটা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে রেখে দেবো। জাস্ট একটু ঠান্ডা হওয়ার পর এটা একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এই চাটনিটার মধ্যে কিন্তু অনেক সময় টমেটো অ্যাড করা যায়, তবে টমেটো দেওয়ার ক্ষেত্রে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসে আর ফ্লেভারটাও কিন্তু একেবারে অন্যরকম লাগে। বাদামের চাটনিটা একেবারে ফুললি বাদামের ফ্লেভার রাখার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো রকম ওরকম কোনো জিনিস অ্যাড করিনি। সমস্ত ইনগ্রিডিয়েন্ট খুব ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়েছিলাম প্রায় 2 চামচের মতো ভিনিগার। আর প্রয়োজনে কিন্তু অল্প পরিমাণে জলটাও অ্যাড করা যায়, মানে যদি একটু টান টান বা টাইট টাইপের লাগে। আর তারপর অল্প একটু লবণ দিয়েছি। এই বাদামের চাটনিতে কিন্তু লবণটা খুবই কম লাগে, তাই সব সময়ের জন্য একটু বুঝে শুনে দেওয়াই ভালো। তো তারপর দেখুন এই যে চাটনিটা আমার রেডি হয়ে গেছে, আর কি সুন্দর একটা কিন্তু স্মেল আসছে। আর যেহেতু প্রত্যেকটা রোস্টেড আছে, তো তার জন্য কিন্তু চাটনিটা দারুণ ফ্লেভারের হয়েছে। আর এই চাটনিটা যতটাই সুন্দর খেতে হয়েছে, ঠিক ততটাই কিন্তু চাটনিটার গুণাগুণ আছে, মানে একেবারে হাই প্রোটিন, যেহেতু এর মধ্যে পুরোপুরি বাদাম দিয়েই বেশিরভাগটা বানানো। তারপর নারকেল, তিল ইত্যাদি, মোদ্দা কথা যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।